আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, বনী ইসরায়েলদের সম্পর্কে তথা ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, আমি সেটা একটু আপনাদের কাছে ব্যক্ত করতে চাচ্ছি কোরআনের আলোকে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, সমস্ত নবীদের দিন ও শরিয়ত হলো দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইহুদিরা গরু বাচ্চা পূজা করে মুসা আলাইহিস সালামের জামানায়। তারা গোবৎস পূজা করার পরে তারা তওবা করেছে এই দাবিতে। তারা বলেছে ইন্না হুদনা ইলাইকা, যে হে আল্লাহ, আমরা আপনার প্রতি ফিরে আসলাম, তওবা করলাম। এর থেকে তারা ইহুদি নামটা, হুদনা, এর থেকে ইহুদি নামটা তারা ধারণ করেছে। ইহুদি নাম এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত কোনো নাম নয়। এই ইহুদি জাতি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবে লা তুফসিদুন্না মাররাতাইনি ওয়া লা তা'আলুন্না উলুওয়ান কাবীরা। আল্লাহ বলেন, আমি বনী ইসরাঈলদের জন্য আমি বিধান দিয়েছি, তাদের জন্য আমি চূড়ান্ত করেছি কিতাবের মধ্যে যে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি, যে অবশ্যই তোমরা পৃথিবীর বুকে দুবার ফাসাদ করবে। ওয়া লা তা'আলুন্না উলুওয়ান কাবীরা, এবং তোমরা বাড়াবাড়ি করবে, চরম বাড়াবাড়ি। তোমরা সীমা লঙ্ঘন করবে, চরম সীমা লঙ্ঘন। এই দুইটা কথা আল্লাহ কোরআনে বলতেন দুবার। এই প্রথমবার তাদের ফাসাদ হচ্ছে, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, তারপরে ইউসুফ ইবনে নুন তাওরাতের দায়িত্ব গ্রহণ করলেন। ইউসুফ ইবনে নুনের পরে কালেব ইবনে ইউকান্না। এই কালেব ইবনে ইউকান্না চলে যাওয়ার পরে তাওরাতের দায়িত্ব গ্রহণ করেছিলেন ওজায়ের আলাইহিস সালাম। এই ওজায়ের আলাইহিস সালামের পরে এই তাওরাতের দায়িত্ব লাভ করেছিলেন আল্লাহর পয়গম্বর শিয়া আলাইহিস সালাম। তো বনী ইসরাঈল আল্লাহর পয়গম্বর এই শিয়া আলাইহিস সালামকে হত্যা করে ফেলল। তো এই শিয়া আলাইহিস সালামকে হত্যা করার পরে তাদের জন্য যে নবী ধার্জি, আল্লাহর পক্ষ থেকে যে নবী নির্বাচিত হয়েছেন তার নাম হলো আরমিয়া। তারপরে আল্লাহ তাআলা আরমিয়াকে তাদের উপরে নবী হিসেবে দায়িত্ব দান করেছিলেন, তাওরাতের দায়িত্ব পালন করেছেন। তো এই শিয়া আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর শিয়াকে হত্যা করার পরেই তাদের উপরে প্রথম ধ্বংসযজ্ঞ আসে, যেটা আল্লাহ বলছে যে কাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি। এই মাররাতাইনের প্রথমটা হলো আল্লাহর পয়গম্বর শিয়াকে হত্যা করা। এই আল্লাহর পয়গম্বর শিয়াকে হত্যা করার পরে আল্লাহ তাদের উপরে শাস্তি চাপায়া দিলেন। বাবুল শহর থেকে সারা পৃথিবীর বাদশাহ বখতে নসর জালেম, এই বখতে নসরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের উপরে চড়াও করে দিলেন। সে 70,000 বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করলো। আক্রমণ করে সে বাইতুল মুকাদ্দাস ভেঙে চুরমার করলো। বাইতুল মুকাদ্দাসের যত সব ধনরত্ন লুট করে নিয়ে গেল এবং অনেক কিছু সে করেছে। সে 70,000 বন্দি করেছে, 70,000-কে হত্যা করেছে এবং হাজার হাজার গাড়ি বোঝাই করে এই বাইতুল মুকাদ্দাসের ধনরত্ন সে নিয়ে গেছে। এইভাবে বখতে নসর ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেটা কোরআন পাকে প্রথম ফাসাদ বলে বলা হয়েছে। তো বখতে নসরের এই ধ্বংসের পরে বখতে নসর বনী ইসরাঈলদের মধ্যে বিশেষ করে যারা যুবক শিশু, এরা খুব সুন্দর ছিল। কাজে বখতে নসরের বাহিনী সবারই আগ্রহ ছিল যে এই ধন সম্পদের চাইতে এই সন্তানগুলি আমাদের কাছে ভালো, এগুলি আমরা ভাগ করে নেব। তো তাদেরকে এই সন্তান ভাগ করে দেওয়া হয়েছিল। তো এরপরে এই বখতে নসরের কাহিনী খুব বেশি আমি লম্বা করতে চাই না। এই বখতে নসর কোনো এক সময় একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটা দেখে কি দেখেছে তার মনে নাই। এই স্বপ্নের ব্যাখ্যার জন্য সে নবী বংশের যারা সন্তান ছিল তাদেরকে ডাকলো, 4 জনকে, হানানিয়া, আজাজিয়া, মেশাইল, দানিয়েল। এই 4 জনকে ডেকে বললেন যে আমি একটা স্বপ্ন দেখছি, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করো। তো তারা বলে যে স্বপ্নটা কি দেখছেন বলেন। না, স্বপ্ন আমার মনে নাই। বলে মনে নাই তো আমরা ব্যাখ্যা কী করে করবো? না, ব্যাখ্যা করতে হবে তোমাদের।
যদি না করো তো তোমাদেরকে হত্যা করা হবে। তখন ওরা আল্লাহর কাছে দোয়া করলেন আর সময় চাইলেন। তো আল্লাহ তাআলা স্বপ্ন জানাই দিলেন, ব্যাখ্যাও জানাই দিলেন। তারা আসলেন, আসার পরে বললেন যে আপনি স্বপ্নে দেখেছেন বিশাল একটা মূর্তি, সেই মূর্তির পা হতে হাঁটু পর্যন্ত মাটির দ্বারা তৈরি, তারপরে হাঁটুর থেকে রান, এটা তামার তৈরি, এবং রানের উপরে পেট তার রূপার তৈরি, আর সিনা স্বর্ণের তৈরি, ঘাড় এবং মাথা লোহার তৈরি। দেখেছেন আপনার মূর্তি? হ্যাঁ দেখেছি। তো এখন এর ব্যাখ্যাটা কি? তো ওনারা বললেন এর ব্যাখ্যা হচ্ছে যে এই মূর্তিটা হলো পৃথিবীর রাজা বাদশাদের একটা সিম্বল বা নমুনা। পাটা মাটির তৈরি, এর অর্থ হলো এরা তুলনামূলক নম্র ভদ্র বাদশা। রান তামার তৈরি, এর অর্থ হচ্ছে তুলনামূলক এরা শক্তিশালী এবং জালেম বাদশা। এরপরে পেটটার উপর তৈরি, এর অর্থ হলো এরা ন্যায়পরায়ণ বাদশা, এরা মোটামুটি ভালো রাজা বাদশা। সিনে সোনার তৈরি, এর অর্থ হচ্ছে পৃথিবীর সর্বসুন্দর সর্বশ্রেষ্ঠ এবং সর্বসুন্দর বাদশা। ঘাড় এবং মাথা লোহার তৈরি, এর অর্থ হলো এটা সবচাইতে এটা হলো লোহা, এটা হচ্ছে সবচাইতে কঠিন রাজা এবং আপনি হচ্ছেন সেই প্রকৃতির রাজা। তো সম্মানিত সুধী, এরপরে কি দেখলেন? এরপরে দেখতে পেলেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা পাথর ছুটে আসে। সেই পাথরটা প্রবল বেগে খুব সজোরে মূর্তির উপর পড়েছে এবং মূর্তিটা চুরমার হয়ে গেছে। দেখছেন আপনি? বলে হ্যাঁ। এর অর্থ হলো আকাশ থেকে যে আল্লাহ পাথর পাঠিয়েছেন মূর্তির উপরে আঘাত করার জন্য, এই পাথর হচ্ছে নবুয়াত এবং রেসালাত। এই নবুয়াত এবং রেসালাত যখন আসবে তখন এই কোনো জালেমের জুলুম, কোনো কিছু, কোনো শক্তি এটা পৃথিবীতে টিকবে না। এই খবরটা ওনারা শোনালেন। এরপরে বখতিয়ার মৃত্যু হয়েছে। সে তার সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু আমরা যেটা তাফসিরে পাই সেটা হলো যে সে মশার আঘাতে, মশার কামড়ে তার মৃত্যু ঘটেছে। তো যেভাবেই হোক এই বখতিয়ার সমাপ্তি হয়ে গেল এবং বনি ইসরাঈলদের প্রথম জুলুম অত্যাচারের কারণে তাদের প্রথম ধ্বংস এটা আসলো বখতিয়ারের মাধ্যমে ধ্বংস। এরপরে তাদের উপরে দ্বিতীয় ধ্বংস আসলো, এটা যেটা তাফসিরে লেখা আছে মাআলিমুত তানজিলে, যে ওই ঘটনার 461 বছর পরে তাদের উপরে দ্বিতীয় ঘটনা আসে। এই দ্বিতীয়বার বনি ইসরাঈল যখন সীমা লঙ্ঘন করে, তাদের মধ্যে ব্যাপক হারে জেনা ছড়িয়ে পড়ে এবং তারা অন্যায় করতে থাকে পৃথিবীতে চরমভাবে, এবং তারা এক পর্যায়ে হযরত জাকির আলাইহিস সালামকে হত্যা করলো, নির্দোষ পয়গম্বর। তার উপরে অপবাদ দিল যে মরিয়ামকে তিনি লালন পালন করেছেন, তিনি মরিয়ামের খালু, সে কীভাবে গর্ভবতী হলো, কীভাবে তার পেটে সন্তান হয়, কাজী জাকির আলাইহিস সালাম জেনা করছে, এই অপবাদ দিয়ে তারা জাকির আলাইহিস সালামকে হত্যা করলো। এরপরে জাকির আলাইহিস সালামের ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম, তার সাথে রাজার একটা ভালো সম্পর্ক ছিল, তিনি রাজার মজলিসে বসতেন, রাজা তাকে সম্মান করত। এইখানে যে ফাসাদটা হলো সেটা হলো সেই সময় বনি ইসরাঈলের রাজার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে। সে মনে করলো যে অবশ্যই রাজা এখন আমাকে বাদ দিয়ে নূতন কোনো স্ত্রী গ্রহণ করবেন। তো স্ত্রী তখন একটা খারাপ চিন্তা করলো। ওই স্ত্রীর আগের স্বামীর একটা সুন্দরী মেয়ে ছিল, যুবতী, সেই মেয়েটাকে রাজার খেদমতে সে যাতায়াত করার ব্যবস্থা করে দিল এবং চলাচল এবং এমন পোশাকে যাতে তার দিকে মানুষ আকৃষ্ট হয়, এবং তার ইচ্ছা ছিল যে রাজা যেন অন্য কাউকে বিয়ে না করে, আমার আগের স্বামীর এই কন্যাটাকে বিয়ে করে, অথচ এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। তো এখন ওই মেয়েটা যখন বারবার তার রাজার সাথে এভাবে যাতায়াত এবং তাকে শরাব সংগ্রহ করা, হালকা পাতলা পোশাক পরে তার জন্য এক্সপোজ করা, যেগুলি মানুষ পুরুষকে উত্তেজিত করার জন্য যা কিছু করে এগুলো সে করতে লাগলো। কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে রাজা এটা পরামর্শ চাইলেন যে আমি আমার স্ত্রীর আগের স্বামীর কন্যাকে কি আমি বিয়ে করতে পারি, এটা কি বিধান আছে? তো ইয়াহিয়া আলাইহিস সালাম বলে না, এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করেছেন, সম্ভব নয়। কিন্তু এই কথা যখন উনি বললেন, তখন ওই মেয়েটার মা মেয়েটাকে বলল যে বাদশাহ যদি তোমাকে স্পর্শ করতে চায় তখন তুমি বলবা যে ইয়াহিয়াকে হত্যা না করা পর্যন্ত, তার মাথাটা আমার সামনে উপস্থিত না করা পর্যন্ত আপনার মনোবাঞ্ছা আমি পূরণ করব না। এভাবে সে ওই মেয়েটার মা, মহিলা যেটা রাজার আগের স্ত্রী ছিল, বৃদ্ধ, এই পরামর্শ দিল।
এখন রাজা যখন তার ভালোবাসা দাবি করলো, তখন সে ওই কথাই বললো যে আমার সামনে ইয়াহি আলাইহিসসালামের মাথাটা না আনা পর্যন্ত আমি আপনার মনের আশা পূরণ করব না। তখন রাজা বলল, তুমি অন্য কিছু চাও? যে না, আমি অন্য কিছু চাবো না। শেষ পর্যন্ত সে রাজা ওই নারীর প্রলোভনে সে হযরত ইয়াহি আলাইহিসসালামকে হত্যা করে তার মাথাটা তার সামনে হাজির করলো। এই চরম ঘটনা, মানে এটা হলো প্রথম ঘটনা 461 বছর পরে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করার পরে ইয়াহি আলাইহিসসালামের সাথে এই ঘটনা তারা ঘটালো। তারপরে তাকে দাফন করার জন্য শহরের এক প্রান্তে নিয়ে যাওয়া হলো, তাকে দাফন করা হলো, কিন্তু তার রক্তটা উপরে ঠেলে উঠছে, রক্তটা সে কোনোভাবে থামাতে পারছে না। তারপর তারা মাটি দিল, আবার মাটি দিল, যতই মাটি দেয় মাটি ভেদ করে রক্তটা উপরে ওঠে এবং টকবক করে ফুটতে থাকে। এইভাবে শহরের প্রাচীর সমান তারা মাটি তুলল, কিন্তু ইয়াহি আলাইহিসসালামের রক্তটা ঠান্ডা হলো না, ওই রক্তটা টকবক করে ফুটতেই ছিল। তো এই অবস্থা থাকাকালীন আল্লাহ তাআলা তাদের উপরে দ্বিতীয় শাস্তি, যেটা আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, সেই ওয়াদা অনুযায়ী দ্বিতীয় শাস্তি আসলো। এখানে আল্লাহ তাআলা রোম থেকে একজন শক্তিশালী বাদশাকে তাদের নিকটে পাঠালেন। এই বাদশার নাম হলো সাখারিব অথবা সানজারিব অথবা খরদুস, এই তিনটা নাম তাফসিরে পাওয়া যায়। তো এই বাদশাহ বিশাল বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করলো। এই বাদশাহ আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল যে আমি বাইতুল মুকাদ্দাস দখল করতে পারলে এর অধিবাসীকে এমনভাবে আমি হত্যা করব যে রক্তের স্রোত যেন আমার সৈন্যবাহিনীর তাঁবু পর্যন্ত এসে পৌঁছে যায়। তো বাদশাহ সাখারিব বা সানজারিব তার প্রধান সেনাপতি বায়ুর জাজান, এই বায়ুর জাজানকে তিনি শহর আক্রমণ করার আদেশ দিলেন। সে শহরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে সাইট সিলেকশনের জন্য সে একটা উঁচু জায়গা পছন্দ করলো। তখন ওই ইয়াহি আলাইহিসসালামকে যেখানে দাফন করা হয়েছিল ওই উঁচু জায়গা, ওই জায়গাটায় তিনি গেলেন। যেই দেখেন যে সেখানে মনে হয় যেন এক্ষুনি একটা কোরবানি করা হয়েছে বা একটা পশু জবাই করা হয়েছে, তার রক্তগুলি টকবক করে ফুটছে। তিনি অবাক হয়ে গেলেন যে এখনই তো এখানে কোনো মানুষ আসার পদচিহ্ন দেখা যাচ্ছে না, এই রক্তটা কীভাবে? তখন উনি সেখানের লোকজনকে ডাকলেন, ডাইকা বললেন যে কী খবর বলো। তো বলে যে না, আমরা বহুদিন ধরে এখানে কোরবানি করি, প্রায় 80 বছর পর্যন্ত আমরা এখানে কোরবানি করেছি। তো এখন আমাদের মধ্যে নবী নাই, রসুল নাই, কোনো ভালো আলেম নাই, যার জন্য আমাদের কোরবানি কবুল হচ্ছে না। এই কোরবানিটা আমরা এখানে করেছি, এই কোরবানিটা কবুল হয় নাই, এর জন্য তার রক্তটা টকবক করে ফুটছে। তখন সেনাপতি বায়ুজান তাদের 770 জন লোক ধরে ওই রক্তের উপরে জমা করলেন ওই রক্তকে ঠান্ডা করার জন্য, কিন্তু কোনো ফল হলো না। তারপরে তিনি দ্বিতীয়বার 7000 লোক এই রক্তের উপরে জবাই করলেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না। ওই ইয়াহি আলাইহিসসালামের রক্তটাই উপরে উঠে টকবক করে পড়ছে। এরপরে তিনি 7000 পুরুষ 7000 নারী স্বামীদের সাথে স্ত্রীদেরকে একাত্র করে জবাই করলেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না। তারপরে তিনি বললেন বনী ইসরাঈলদেরকে লক্ষ্য করে যে তোমরা শোনো আমার রাজার আদেশ। সে আল্লাহর কাছে শপথ করেছে যে এই শহর জয় করতে পারলে এই শহরে এমনভাবে সে রক্তপাত করবে যে রক্তস্রোত তার সেনাবাহিনীর তাঁবু পর্যন্ত না পৌঁছা পর্যন্ত সে হত্যা বন্ধ করবে না। এখন তোমরা ভেবে দেখো, আগামীকাল এই শহরে আলো জ্বালাবার মতো একটা মানুষ থাকবে না, আমি সবাইকে হত্যা করব। তো তার আগে তোমরা ইচ্ছা করলে সত্য কথাটা বলতে পারো। তখন ওরা জীবনের উপরে নিরাশ হয়ে গেল যে আমরা কোনোভাবে বাঁচব না। তখন বললো যে আমরা আসলে এখানে আল্লাহর পয়গম্বর ইয়াহি আলাইহিসসালামকে হত্যা করেছি, এটা তার রক্ত। তখন এ কথা শুনে তখন সেনাপতি বায়ুর জাজান সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ, এক জালেমের এই জালেমদের প্রতিশোধ আপনি আমার থেকে আদায় করছেন। তিনি সেজদায় পড়েছেন এবং তাফসীরকার বলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তো যাই হোক, এই ঘটনার পরে উনি আদেশ দিলেন বনী ইসরাঈলদেরকে যে তোমরা যদি অবশিষ্টরা বাঁচতে চাও তাহলে আমার বাদশার তাঁবুর দিকে তোমরা একটা ড্রেন খুঁড়ে দাও এবং তোমাদের পশু জবাই করে রক্তের স্রোত প্রবাহিত করো, পশুর লাশগুলি নিচে রাখো, মানুষের লাশ উপরে রাখো। এভাবে আমার রাজার কাছে যদি রক্তের স্রোত যায় তাহলে সে আমাকে আদেশ দিবে, আমি হত্যা বন্ধ করব। এই পদ্ধতি গ্রহণ করা হয়েছিল এবং এভাবে অবশিষ্ট বনী ইসরাঈলরা বেঁচে ছিল। এখন দেখেন যে আল্লাহ কোরআনে যেটা বলেন, আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ বলেন আমি বনী ইসরাঈলদের জন্য কাদাইন ইলা বনী ইসরাঈল ফিল কিতাবে, আমি বনী ইসরাঈলদের জন্য কিতাবে আমি চূড়ান্ত করেছি
যে লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, যে পৃথিবীর বুকে তোমরা দুবার অনাসৃষ্টি অশান্তি সৃষ্টি করবে এবং দুবার তোমরা চরম সীমা লঙ্ঘন করবে এবং দুবারে আমি তোমাদেরকে শাস্তি দেবো। দেখেন আল্লাহর কোরআন যা বলেছে, আল্লাহ ঠিকই সেই শাস্তি তাদেরকে দিয়েছেন। এখন সামনে আল্লাহ কি বলেন দেখেন, সূরা 8 এই বনী ইসরাঈলের 8 নম্বর বলেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, সম্ভবত তোমাদের রব তোমাদের উপরে দয়া করবেন। ওয়াইন উত্তম ওদনা, তোমরা যদি আবার অন্যায় নিয়ে জুলুম নিয়ে ফিরে আসো, ওদনা আমি আল্লাহ শাস্তি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তাহলে আপনি দেখলেন যে পিছনে আল্লাহ যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আল্লাহ কাজ করেছেন। এখন সামনে কি আল্লাহ করবেন না? নাউজুবিল্লাহ, অবশ্যই করবেন। আল্লাহ বলেছেন যে তোমাদের রব তোমাদের উপরে দয়া করবেন, কিন্তু জেনে রাখো আইন উত্তম উদনা, তোমরা যদি আবার জুলুম নিয়ে ফিরে আসো তো আমিও শাস্তি নিয়ে তোমাদের উপরে ফিরে আসবো। বা জাহান্না জাহান্নামের কাফির হাসিরা, এবং জাহান্নামকে আমি কাফেরদের জন্য ওটাকে আমি জেলখানা বানিয়ে রেখেছি। তাহলে আল্লাহ যখন পিছনের দুইটা ওয়াদা পূরণ করছেন, তা আল্লাহ তাআলা অবশ্যই সামনের ওয়াদাটাও পুরো করবেন। আইন উত্তম উদনা, তোমরা জুলুম নিয়ে ফিরে আসলে আমি শাস্তি নিয়ে তোমাদের ফিরে আসবো। এখন আবার পৃথিবীতে ইহুদিরা, আপনি কি মনে করেন যে 50,000-এর ঊর্ধ্বে নিরপরাধ লোক হত্যা করেছে? 50,000-এর ঊর্ধ্বে। এই হত্যা করার পরেও তাদের রক্তের পিপাসা মেটে নাই। এখনও তারা হুমকি ধমকি দিচ্ছে যে তারা অমুককে শেষ করবে, তমুককে শেষ করবে, ওখান থেকে মুসলমানকে তাড়িয়ে দেবে, এটা তারা মনে করছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আমরা শুধু আল্লাহ কোরআনের দিকে তাকিয়ে আছি যে আল্লাহ কোরআনে কি বলেছেন। আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। তো আল্লাহ এখানে ওয়াদা করেছেন ওয়াইন উত্তম উদনা, তোমরা যদি অশান্তি নিয়ে জুলুম নিয়ে ফিরে আসো তো আমি শাস্তি নিয়ে তোমাদের উপরে ফিরে আসবো। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি কোরআনে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 8 নম্বর আয়াতে। কাজেই ওরা যাই মনে করুক, ওরা মুসলমানদের উপরে অত্যাচার করতে করতে আরও কত অত্যাচার ওরা করবে, ওরা পুরো শাস্তির যখন যোগ্য হবে তো অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। আমরা কোরআন থেকে এই আশাই পোষণ করছি। তার কারণ আমাদের দোয়া করা, চোখের পানি ফেলা ছাড়া মুসলমানদের কিছুই করার নাই। আর মুসলমানদের বড় বড় শক্তিগুলি গোপনে সেই ইহুদিদের বুদ্ধি কাজ করছে। তারা মনে করছে যে আমাদের তো পোশাকে ঢাকা, মাথার জমিন দেহ ঢাকা, আমাদের ষড়যন্ত্র বোধহয় মানুষ জানে না। কিন্তু এটা মানুষ অবশ্যই জানে। লেবাস পোশাক দিয়ে আপনারা মানুষকে ঠকাতে পারবেন না। মুসলমানদের বিরাট একটা শক্তি গোপনে ইহুদিদের পক্ষেই কাজ করছে। কাজে আল্লাহ তাআলা এদের সবাইকে ধ্বংস করবেন। এবং আমরা তাদের জন্য বদদোয়া করি না, আমরা বলি কোরআনের যেটা প্রতিশ্রুতি এটা আল্লাহ বাস্তবায়িত করবেন, এইটা আমরা নিশ্চিত এবং সেটি আমরা বলছি। ওয়াইন উত্তম উদনা, তোমরা যদি অন্যায় নিয়ে ফিরে আসো, জুলুম নিয়ে ফিরে আসো, আল্লাহ আমিও তোমাদের শাস্তি নিয়ে ফিরে আসবো। কিন্তু তারা মনে করছে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করব, আর আমরা মনে করি যে তোমরা অন্যায়ভাবে অত্যাচার করছো, অচিরেই তোমাদের শাস্তি আসবে। সেটা আজ হোক, কাল হোক, 2 দিন পর হোক, আসবেই আসবে। আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।